সারাক্ষণ শুধু আনতি আনতি করো না। তুমি জানো না আমি ওর বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিয়েছি? আমার এই সিদ্ধান্তে তুমি কি রাগ করেছো? তোমাকে আমি খুব ভালোবাসি বাবা, বিশ্বাস করি। তোমার অমতে আমি আন্তিকে কোনোদিনই বিয়ে করব না, বাট আন্তি তোমাকে, আফটার অল তুমিও তো। ইয়েস, তুমি একটা মেয়ের মায়া জালে আবদ্ধ হতে চলেছ। তুমি তো জানো ও আমার শত্রু, ও তোমার শত্রু, ও দেশের জনগণের শত্রু। তুমি মন থেকে ছেড়ে ফেলো, ছেড়ে ফেলো। তুমি জানো না প্রকাশ্যে ও আমার বিরুদ্ধে যে সমস্ত কথাগুলো বলছে তাতে সবাই না হোক কিছু মানুষ তো বিশ্বাস করছে। আর এই কারণে আমার দেশের জনগণ, আমার পার্টি কনফিউজড হচ্ছে, অবিশ্বাস্যতা তৈরি হচ্ছে। আমি যদি ওকে মেরে না ফেলি মানে তাহলে আমাকেই মরতে হবে। কিন্তু একটু ভেবে দেখো বাবা, আমার স্পর্ধা ভেবো না। রাষ্ট্রের সবাই কি তোমার এই ডিক্টেটরের মতন ব্যবহার মেনে নেবে ভেবেছ? তোমার কি তাই মনে হয়? না মানলে অন্য ব্যবস্থা আছে। কিন্তু সেটাও তো সেই জোর করেই ক্ষমতা দিয়ে সমর্থন না থাকে, তাই না? তুমি কি চাইছো একটু পরিষ্কার করে বলো তো? বাবা, সন্তান হিসেবে আমার কর্তব্য হলো তোমার সম্বন্ধে কে কি বলছে সেগুলো খোঁজ খবর রাখা। বিশেষ করে তোমার পেছনে এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলোতে কে কি বলছে সেগুলো খোঁজ রাখা। তারা যে প্রশ্নগুলো করছে তার একটা ডেসপারেটলি তার একটা প্রপার আনসার করে। তো ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো আমি বুঝি না। আমি শুধু বুঝি ভোট, দ্যাট ইজ আলটিমেট। বাবা, এই সময় দাঁড়িয়ে তুমি এগুলোকে অস্বীকার করতে পারো না, মানতেই হবে এগুলো। আন্তি এই মিডিয়াকেই তার অস্ত্র বানিয়েছে, সেটা কি জানো? একটা রিক্সাওয়ালা থেকে মন্ত্রী কেউ এই মাধ্যমকে না মেনে কোথাও যেতে পারবে না। গায়ের জোরেটাকে কখনো তুমি অ্যাভয়েড করতে পারো না বাবা, প্রশ্নই ওঠে না তুমি অ্যাভয়েড করো কি না করো। এই মিডিয়া ছাড়া তুমি কোনোদিন নেতা হতে পারতে? ভায়োলেন্স ছাড়া জিততে পারতে কখনো? মনে সাধারণ মানুষ এখন তোমায় ভয় পাচ্ছে বাবা। তারা গোপনে ফিসফাস করে যা বলছে সেই কথাগুলো সব আমার কানে আসে। তার কারণ আমি তাদের সাথে গল্প, তাদের সাথে থাকি সবসময়। সাধারণ মানুষ মনে করে তোমার আদেশ মেনে নেওয়া যায় না, তার কারণ আন্তির পবিত্র কর্ম তাদেরকে আরো বেশি করে প্রভাবিত করে। তারা চায় আন্তির নাম দিকে দিকে ছড়িয়ে পড়ে। চুপ করো, চুপ করো তুমি। চুপ আর কি করবো বাবা, আমার একমাত্র কাজ হলো তোমার ভালো চাওয়া।
আমি তোমাকে একটু শান্ত হতে বলছি বাবা। একটু শান্ত হও না, একটু ভেবে দেখো, ভাবো ভাবো। শহর জুড়ে আলোর রোশনাই, বিভিন্ন রকম এন্টারটেনমেন্ট, এইসব দিয়ে মানুষের সমর্থন পেয়ে আলটিমেট কি লাভ বাবা? কোনো মানুষ যদি মনে করে যে সে নিজে নির্ভুল আর বাকি সবাই ভুল, এমনটা ভাবা কি যুক্তিসঙ্গত? আমি ঠিক, আমি জ্ঞানী, আমি সুপ্রিম, তাহলে তো সমস্ত রাষ্ট্র ব্যবস্থাটাই অন্তঃসার শূন্য হয়ে যায় বাবা। ইডিওলজিক্যালি মানুষকে তোমার কাছে আনো। একজন যথার্থ মানুষ প্রতিনিয়ত অন্যের কথা শোনে, অন্যদের থেকেও শিক্ষা নেয়। তুমি অনেক বড় হয়ে গেছো। সত্য দাড়ি গোপ গজানো একজন ছোকরার কাছে আমাকে শিক্ষা নিতে হবে? না বাবা, বয়স নয়, এক্সপিরিয়েন্স। আমার একটা সামান্য এক্সপিরিয়েন্স। তুমি কি মনে করো আন্তি কোনো অন্যায় করেনি? দেশের জনগণ মনে করে না যে ও কোনো অন্যায় করেছে। ওই জনগণকে আমরা পয়সা দিয়ে কিনি। কি বলছো বাবা? দেশের সাধারণ মানুষকে এতটা বোকা, এতটা শিশু ভাবো তুমি? যে রাষ্ট্র কি শুধু একজনের? রাষ্ট্র শুধু শাসকের, জনতার নয়। কোনো এক নির্জন দ্বীপে যদি তুমি একা রাজা হতে না, তাহলেই বোধহয় ভালো হতো। তুমি অনেকক্ষণ ধরে কান্তির ফরে কথা বলে যাচ্ছ। আমি দেশের সপক্ষে কথা বলছি, তোমার পক্ষে কথা বলছি। আমার কথাগুলো যদি একটু ঠান্ডা মাথায় তুমি ভাবো, তাহলে বুঝতে পারবে যে বোগাস তুমি একটা নির্বোধ বাস্টার্ড। তুমি তোমার বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছো। হ্যাঁ, কারণ তুমি একটা ভুল পথে চলেছো। আমি ভুল পথে চলেছি? তুমি একটা মেয়ে লোকের আঁচলে বাধা পড়ে গেছো। তুমি কান খুলে শুনে রাখো, সঙ্গে ওর বিয়ে কখনোই হবে না আমি বেঁচে থাকতে। তাহলে তুমিও একটা কথা শুনে রাখো বাবা, কি? ওর মৃত্যু হলে ও একা মরবে না। তোমার আসপত্তা তো কম নয়। না, তুমি বাবার বিরুদ্ধে কথা বলছো? না, সে সাহস আমার কই। আচ্ছা তুমি কি পুরুষ না একটা স্ত্রীলোকের চাকর? আন্তি জনগণের, আমিও তাই।